মর্নিং বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন এপিসোড। ওয়েলকাম ব্যাক টু টোটালিশিয়াস। আমরা ট্রেন ধরে শিয়ালদা থেকে চলে এসেছি নিউ জলপাইগুড়ি। আজকে আমাদের গন্তব্য কোলাখাম। এনজিপি থেকে আমাদের আজকে কালেক্ট করলেন প্রজেশ ভাই। প্রজেশ ভাইয়ের বাড়ি শিলিগুড়ির খুবই কাছে। ওনার নাম্বার আমরা দিয়ে রাখছি, আপনারাও যদি এই রুটে আসেন ওনাকে যোগাযোগ করতে পারেন। আমরা এখন যাব কোলাখাম, যেতে সময় লাগবে আনুমানিক 4 ঘন্টা। তবে রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে সময়টা আরও বেড়ে যাবে। খিদে পেট জনবন করছে, আমরা এখানে কোথাও একটা ব্রেকফাস্ট করে তারপর এগোবো। আমাদের বুকিং অলরেডি করা রয়েছে সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। আমরা এখন ঢুকে পড়েছি পুরো ফরেস্টের মধ্যে। সো শিবক ফরেস্ট দিয়ে আমরা চলেছি। একটু আগে গিয়ে ওদলাবাড়ি হয়ে আমরা উঠবো পাহাড়ে। এই রাস্তাটা আপনি যদি কোলাখাম আসেন তাহলে কিন্তু এটাই আপনার সব থেকে ইজিয়েস্ট রুট হবে, একদম সোজা রাস্তা। আর হোমস্টে থেকেও আমাদের ফোন করে অলরেডি জেনে নেওয়া হয়েছে যে আমরা লাঞ্চ করবো কিনা। অ্যাকর্ডিংলি ওনারা খাবার দাবার বানাবেন। সত্যি রাস্তা অনেক ফাঁকা, রাস্তা অনেক সুন্দর, আর ওয়েদার দুর্দান্ত। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে মালবাজারেও নামতে পারেন। মালবাজার স্টেশনটা এই কালিম্পং, লাভা, কোলাখাম এই দিক থেকে খুব কাছে হয়। আপনার ডিস্টেন্সটা অনেকটাই কম হবে। আমরা এনজিপি অবধি এসেছি, এনজিপি অবধি আমরা টিকিট পেয়েছি। একদম সাইডে যাবি? দারুণ একটা ভিউ এই গৌতমস রেস্টুরেন্টটায়। গৌতমস রেস্টুরেন্ট একটু এগিয়ে আরেকটা যেটা আছে, আমরা দোতলায় আগেরবার বসে খেয়েছিলাম, বেশ ভালো খাবার বানায়। তবে এই ব্রাঞ্চটায় আসিনি, আর সামনে দিয়ে অনেকবার গেছি। বাইরে থেকেও রেস্টুরেন্টটা দেখতে যেমন সুন্দর, ভেতরের ভিউটাও তেমন সুন্দর। আপনাদের মেনু কার্ডের ছবিটাও একটু দেখাই, যাতে আপনারা দাম সম্বন্ধে অবগত থাকেন। আমরা ব্রেকফাস্ট নিলাম একটা চিকেন মোমো আর একটা ভেজ ম্যাগি। এরপরে আমরা এগোবো আমাদের গন্তব্যে কোলাখাম। চলো আমাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে যাচ্ছি গরুবাথান টি এস্টেটের ওপর দিয়ে। এখন বাজে হচ্ছে 11:10, আর দুর্দান্ত একটা রাস্তা। এই গরুবাথান সুপুরি গাছের জন্য ফেমাস। আমরা আমাদের দুদিকে সুপুরি গাছ দেখতে দেখতে যাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আম্বিক টি এস্টেটে। এই টি এস্টেটের মোটামুটি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কটা চায়ের পাতা ছিল সব কাটিং হয়ে গেছে। এখন হচ্ছে নভেম্বরের লাস্ট উইক। তো আমরা এসেছিলাম এখানে এই পুরো টি এস্টেটটা দেখতে। কিন্তু অফকোর্স নিচের দিকে, মানে ওই গোপালধারা বা গরুবাথান টি এস্টেটে যত পাতা আমরা দেখতে পেয়েছি, সেটা আমরা ন্যাচারালি এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু জায়গাটা খুব সুন্দর। দুদিকটা আমি ইম্যাজিন করে নিচ্ছি যদি সবুজে ঢেকে থাকতো তাহলে কতটা ভালো লাগতো। ওই দিকে কিছু কিছু পাতা এখনও আছে, আমি জানি না ওইগুলো হয়তো এবছর কাটা হবে না। কিন্তু এই শুকনো পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই ঝাড়গুলো থেকে সব চা পাতা কাটা হয়ে গেছে অলরেডি। ওয়াও,
ওই যে দূরে পাইন ফরেস্টটা, আমরা ওর ভেতর দিয়েই কোলাখাম যাব। এই রাস্তাটা দিয়ে ডান দিক ঘুরলাম, ঘুরতেই প্রথমেই পরে হচ্ছে ফরেস্ট চেকিং, সেখানে টিকিট কেটে এই ফরেস্টে ঢুকতে হয়। তবে আজকে আমাদেরকে ওনারাই বললেন, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাই, ডিরেক্ট চলে যেতে, টিকিট কাটতে মানা করলেন। জানি না কেন, বাট প্রবাবলি আগে কোনো চেকপোস্ট থাকবে। আমরা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের খুব কাছাকাছি, মানে একদম জঙ্গলের কোর এরিয়ার জাস্ট সাইড দিয়ে যাচ্ছি। আর এর আগে আমরা যখন ধোত্রে দিয়ে ট্রেক করেছিলাম, তখনও কিন্তু এই ন্যাশনাল পার্কের ভেতর দিয়েই আমরা গেছিলাম। এই পার্কটা অনেকটা বিস্তৃত, অনেকটাই বড়, আর অফকোর্স পাইন বনে ভর্তি। দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি সেইখান দিয়েই, সেই সব রাস্তা দিয়েই। অবশেষে আমরা ঢুকে গেছি কোলাখাম গ্রামে। এবার আমাদের যে হোমস্টেটা সাইলেন্ট ভ্যালি, আমরা তার দিকে এগোচ্ছি। এটা কোলাখামের মেন এন্ট্রান্স থেকে আরও 1.5 কিলোমিটার। অবশেষে আমরা এসে পৌঁছেছি সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। একবার জায়গাটা দেখুন, ছোট্ট একটা গ্রাম, পরপর অনেকগুলো হোমস্টে। এই হোমস্টেতে একটা করে সারমেয় থাকবেই। এটা মোটামুটি যে কোনো জায়গায় আমরা যাই, কালিম্পং, দার্জিলিং, সব জায়গাতেই এটা আমরা দেখি। ভীষণ সুন্দর ভিউটা। এখানে একটা বসার জায়গা রয়েছে, অফকোর্স খাট তো রয়েছেই, একটা ইলেকট্রিক ফ্লাস্কও দেখতে পাচ্ছি। অসাধারণ একটা ভিউ। এই বাকি হোমস্টেগুলোর হাইটের থেকে এই হোমস্টেটা একটু উচ্চতায় অবস্থিত। ইভেন পাশের ওই হোমস্টেটাও। এই হাইট থেকে এই ভিউটা মেবি কোলাখামের বেস্ট, তাই জন্যই বেশিরভাগ ব্লগার, ইউটিউবার এটা সাজেস্ট করে। আমরাও এখানে এসে অভিভূত। এই জায়গাটা কোলাখাম একদমই অফবিট, এবং কয়েক বছর হয়েছে এটা ডেভেলপ হওয়া শুরু হয়েছে। ঘরগুলোর ডেকর আপনারা দেখলেন, দেখতে খুবই ভালো, কিন্তু অত্যন্ত স্যাঁতস্যাঁতে, এবং বাথরুম অতটা সুন্দর করে রাখা নয়। ওনারা একটু পরিষ্কার করে দিয়ে যান এবং একটু মেনটেনেন্স করে দিয়ে যান, তা সত্ত্বেও আমাদের গন্ধটা যায়নি। মানে ওই স্লিপার ট্রেনের বাথরুমের মতো একটা গন্ধ বেরোচ্ছে। তো এই জায়গাগুলোতে এলে এইগুলো একটু মানিয়ে নিতে হবে। আমরা রুম ফ্রেশনার চেয়ে পাঠিয়েছি, যদি সেটা দিয়ে কাজ হয়ে যায় তো ভালো। এখন আমরা খেতে যাব। আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম লাঞ্চ করতে। লাঞ্চটা ওদের ওপরে ডাইনিং স্পেসটা, সেই লাঞ্চ করে আমরা যাব হচ্ছে ছাঙ্গে ফলস দেখতে, যেটা বেশ খানিকটা ট্রেক করতে হতে পারে, তো একটু এনার্জি লাগবে। বাহ, নাইস। আমাদের খাবার এসে গেছে, আমরা এখন ডাইনিং টেবিলে। আর কাঁসার থালায় খেতে দেওয়া হয়েছে আমাদের। কাঁসার থালা, অনেক দিন পর, অনেক বছর পর। আমি দেখাই একবার। ওনারা যদি আমরা আসার আগেই ওনারা বলে দেন যে ওনারা কী কী খাওয়াবেন বা কী রান্না হবে, মোটামুটি একই রকম থাকে রান্নাগুলো। আমি একবার দেখিয়ে নিই আপনাদের। বেশ লম্বা চালের ভাত, ঘন ডাল, মুসুর ডালি মনে হচ্ছে, টমেটো দেওয়া রয়েছে। হ্যাঁ হয়েছে। এক্সট্রিম এতটা ডালকে বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই। ডালটাই তো মেন একটা বাঙালি খাবারে, তাই না? আচ্ছা, তারপর আছে হচ্ছে ডিমের ঝোল,
খুব সুন্দর হালকা ফ্লেভারফুল দেখতে পেঁপের তরকারি আর আলু মাখা, তার সঙ্গে অফকোর্স স্যালাড। আমি এই সমস্ত অপ্রয়োজনীয় কথাগুলোকে কেটে দিই, তো বেকার বলে কোনো লাভ নেই। খাওয়া দাওয়া শেষ, বেশ ফুলফিলিং একটা লাঞ্চ ছিল। খাবার রান্না বেশ ভালো, ছিমছাম, আর এই ঠান্ডার মধ্যে আমাদের এনার্জিটা ফিরিয়ে দিয়েছে, এটাই অনেক। এখন আমরা চলেছি চাঙ্গে ফলস দেখতে, যেটা প্রাইমারি অ্যাট্রাকশন অফ সাইলেন্ট ভ্যালি। সেখানে আমরা ट्रेक করব। सबने ही अपना घर को होम स्टे बना लिया लगा। जी जी जी, जैसा अभी वहाँ আপনারা যদি চাঙ্গে ফলস দেখতে আসেন, মনে রাখবেন ঠিক রাস্তার ওপরেই, মানে এই যে রাস্তাটা দিয়ে আমরা এলাম আমাদের হোমস্টে থেকে সোজা রাস্তা, এখানে লেখা থাকবে ওয়েলকাম টু চাঙ্গে ফলস। আর গুগলে নেভিগেট করবেন চাঙ্গে ওয়াটারফলস, আপনাকে একদম ঠিক লোকেশন দেখাবে। যেখানে পয়েন্টটা দেখাবে সেই পয়েন্টেই আপনাকে গাড়িটা পার্ক করতে হবে, মানে এখানে জাস্ট রাস্তার ওপরে পার্ক করে দেবেন। আর এই রাস্তা যাচ্ছে, সিঁড়ি নেমে যাচ্ছে, এটা দিয়ে নেমে যাবেন। ঠিক এখানে 10 টাকা করে পার পার্সন লেখা রয়েছে, আর এন্ট্রি ফি রয়েছে 20 টাকা পার পার্সন। হাতে রইল একটা লাঠি, একদম কাঠের, আপনি এরকম গিথে গিথে হাঁটতে পারবেন। আমি যদিও উল্টো দিকটা ধরেছি। কতক্ষণ গুড্ডি, কত দূর? 20 মিনিট? কি বলছিস? সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু, তাই আমরা খুব আস্তে আস্তে মুভ করছি। আমাদের ডাবল ডিকার রুট ব্রিজের কথা মনে পড়ছে, যেই ট্রেকটা করতে গিয়ে আমরা খুব নাকানি চৌবানি খেয়েছিলাম। তবে এটা অতটাও বড় নয়, ডেফিনেটলি ওর থেকে অনেক, মানে আই কান্ট ইভেন কম্পেয়ার আর কি। অফকোর্স এটা একটা ছোটো ট্রেক, চারিদিকে পাতা ঝরছে, নিচে কলকল শব্দ জলের। আমরা গাইড নিইনি, কিন্তু এই যে 20 টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়েছি, ওরা সঙ্গে 2টো স্লিপ দিয়েছে। বলেছে ওই স্লিপে নাম্বার লেখা রয়েছে, যদি কারো কোনো রকম শারীরিক সমস্যা দেখা দেয় বা কোনো রকম প্রবলেম হয় রাস্তায়, তাহলে ওই নাম্বারটায় কল করতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি চাঙ্গে ফলসের সামনে। প্রচুর আওয়াজ আর অসম্ভব জলের ছিটে পুরো মুখ আমাদের ভিজিয়ে দিচ্ছে, চোখ মুখ সব ভিজে যাচ্ছে। অ্যান্ড ইট লুকস বিউটিফুল। আমরা এসছি নভেম্বরের লাস্ট ডে, এই সময় ভারতবর্ষের তো কোনো ওয়াটারফলের এত স্রোত থাকার কথা না। অর্থাৎ যদি আপনারা বর্ষার সময় আসেন কোলাখাম, তাহলে ভেবে নিতে পারেন কতটা সুন্দর লাগবে এই ওয়াটারফলটা। দেখুন, বেশিরভাগ লোকই মেন রোডের ওপর থাকতে পছন্দ করেন কোলাখাম এলে। চাঙ্গে ওয়াটারফলসের পাশেও অনেকগুলো হোমস্টেই রয়েছে, অনেকগুলো মানে 2-3টের কথা বলছি। কোলাখামে এখনও বলতে গেলে খুব বেশি হোমস্টে তো নেই, সেখানে 2-3টেই অনেক। তার মধ্যে একটা হচ্ছে এই চাঙ্গে নোম্যাড নেস্ট, এই নাম্বারটা নোট করে রাখুন। যদি কোলাখাম এলে আপনারা এখানে স্টে করতে চান, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। এইবার আমরা ওপরে উঠছি। ওপরে ওঠাটা যে কোনো ট্রেকের সব থেকে ডিফিকাল্ট কাজ। এর আগেও আমরা প্রত্যেকবার অ্যাসেন্ড করতে গিয়ে ছড়িয়েছি, আশা করি এইবার
পৌঁছে যাব। ডাবল ডেকার রুট ব্রিজ থেকে উঠতে যখন পেরেছি, এ তো কিছুই না। হাঁপিয়ে গেছি আমরাও। ডেফিনেটলি খুব সহজ নয়, মানে যারা মোটামুটি একটু হাঁটাচলা করেন, দৌড়োদৌড়ি করেন, তারা অনায়াসে করতে পারেন। কিন্তু যাদের একদমই হাঁটার প্র্যাকটিস নেই, একদমই ডেস্ক জব করেন সারাদিন বসে, তাদের জন্য একটু কষ্টকর ডেফিনেটলি। পুরো ট্রেকটা নিচে নেমে ওপরে আসতে আনুমানিক 101 ঘন্টা মতো লাগছে। আর অবভিয়াসলি নিচে খুব তাড়াতাড়ি ডিসেন্ড করতে পারবেন, কারণ ঢাল আছে রাস্তায়, কিন্তু ওঠার সময়টা লাগছে প্রায় 3 গুণ। গুড্ডি টিকিট কাউন্টার সামনে। হ্যাঁ, আমরা পেরেছি। আমরা পেরেছি। এই হচ্ছে কোলাখামের লুক সমস্ত আলো জ্বলে যাওয়ার পর। সন্ধে নামছে, এখনো পুরোপুরি অন্ধকার হয়নি। আমরা সবেমাত্র ফিরে এসেছি ছাঙ্গে ফলস দেখে। একটা দুর্দান্ত অনুভূতি আর ভীষণ এনার্জাইজড লাগছে। আমরা ঘরে যাওয়ার আগে এত আলোর রোশনাই এই ছোট্ট গ্রামটার মধ্যেই, ছোট্ট পাড়াটায়, মানে জাস্ট 10টাই বাড়ি আমাদের চোখের সামনে, খুব সুন্দর করে সাজিয়ে উঠেছে, খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। योगेश भाई, फिर हम लोग कल मिलेंगे सुबह एकदम 9:30 बजे। हम जाएंगे लावा और बहुत अच्छा घुमाया आज आपने। ठीक है सर, कल मिलते हैं। ওকে, থ্যাংক ইউ। ঠিক। আমরা এখন ঘরে যাই। আমাদের পকোড়া আসবে আর চা আসবে, দুটোই আমাদের ঘরে সার্ভ হবে। তারপরে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ব। অসাধারণ ভিউ নিয়ে কোনো কথা হবে না। প্রবাবলি এই পুরো অঞ্চলের সেরা ভিউ। এই যে বাড়িগুলো সামনে, আমরা সব খোঁজ নিয়ে জানলাম এটা এখানকার নেটিভ লোকেদের বাড়ি, এই গ্রামেরই মানুষ, এগুলো কোনো হোমস্টে নয়। এবার আসি দামের বিষয়টায়। এই হোমস্টেতে আমরা থাকার জন্য যোগাযোগ করেছিলাম যখন, ওনারা জানান যে ওদের এই ডাবল শেয়ারিং রুম একটাই পড়ে আছে, সেটার দাম 1300 পার পারসন। তো আপনারা যদি হয়তো গ্রুপে আসেন তাহলে হয়তো অন্য দাম হবে, যেগুলো 4 শেয়ারিং বা আরও বেশি। কিন্তু এই হোমস্টেটা আর এই রাস্তার উপর প্রত্যেকটা হোমস্টেই কিন্তু ফেসিং হচ্ছে ভ্যালির দিকে। আর আমাদের 1300 টাকা পার পারসনে 3 বেলার খাওয়া দাওয়া, আর তার সঙ্গে বিকেলের চা এবং পাকোড়া। এখন বাজে সন্ধে 8টা, আর আমাদের কল এলো ডিনারের জন্য উঠে আসতে বললো। ওদের ডিনার স্টার্ট টাইম হচ্ছে 8টা থেকে। আমরা ওপরে আসার পর দেখি যে ওদের বারবিকিউ চলছে, এবং জিজ্ঞেস করার পর সাইলেন্ট ভ্যালি হোমস্টের তরফ থেকে জানানো হয় যে ওদেরকে রিকোয়েস্ট করলে এবং এক্সট্রা 600 রুপিস দিলে ওনারা বনফায়ার এবং বারবিকিউয়ের ব্যবস্থা করে দেন। এই 600 রুপিসে 500 গ্রাম মাংস ইনক্লুডেড থাকে, যেটার মধ্যে পকোড়া এবং ফ্রাইজও থাকে। আর আমরা এসে বসার পরে আমরা রিকোয়েস্ট করেছিলাম ভাত দিতে রুটির জায়গায়, তো আমাদের ভাত, ডাল, আলু ভাজা এবং মাংস মজুদ। ডিনারে যেই চিকেন কষাটা বানিয়েছিল সত্যি খুব সুন্দর, ফ্লেভারফুল, খেয়ে কোনো রকম ডাইজেশনের প্রবলেম হচ্ছে না। সো ইটস টু গুড অ্যান্ড টেস্টি, বেশ ভালো লাগলো। কিন্তু আমি এটা বুঝি না যে এরকম একটা শান্তশিষ্ট পাহাড়ি গ্রামে এসে মানুষ কেন এরকম ডিস্কো গান বাজিয়ে নাচে। অবশেষে ওনাদেরকে বলাতে এইটা আমাদের প্রাপ্তি ঘটেছে। স্বস্তিকা ম্যাডাম, যিনি এখানকার ম্যানেজার, উনি আমাদের এই বোতলটা মোটামুটি দিয়ে চলে গেলেন, বললেন যে যদি আর স্মেল আসে ঘরে তাহলে এটা যেন আমরা স্প্রে করে নিই। তো সেটাই হয়তো করতে হবে আমাদের। উনি জানালেন যে সাধারণত এটা হয় না, এটা একটা ওয়ান অফ সিচুয়েশন। আজকে হয়তো যিনি পরিষ্কার করেন সকালবেলা তিনি প্রপারলি ইউজ করেননি আর কি, ওই হারপিক টারপিক যা দেন বা ফিনাইল যা ইউজ করেন।
যাই হোক, আমরা কোয়াইট শিওর যে এই গন্ধটা অন্য কোনো ঘরে নেই, আজকে এই ঘরে আছে। কিন্তু অ্যাটলিস্ট একটা রুম ফ্রেশনার পাওয়া গেছে, রাত্রিবেলা এসে ঘুমোতে পারবো। দুর্দান্ত একটা ভিউ কিন্তু এখানে রাত্রিবেলাতেও পাওয়া যায়। প্রচুর প্রচুর আলো জ্বলছে। আমি জানি না ওই দূরের শহরটা কি, কিন্তু এই জায়গাটায় দেখুন আলো একদমই কম। এখানে সত্যিই বাড়িঘর অনেক কম। আমরা এইদিকে গেছিলাম ওই ছাঙ্গে ফলস দেখতে। আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিগুলো বাড়ছে, আর এখানে প্রচুর মানুষের বাস। কালকে আমরা যাব লাভা, সেখানে দেখব লাভা মনাস্টারি, সেখান থেকে যাব ঋষভ। তো আমরা সকাল সকাল রেডি থাকবো, তাই আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকালের এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘুরতে থাকবেন। টাটা।